নমস্কার বন্ধুরা, আমি ডক্টর রিপন সরকার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সর্দি। এই ইংরেজিতে এই সর্দিকে করাইজা বলা হয়। এর জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ ব্যবহার করে নিজেকে সুস্থ রাখতে পারবেন সেই বিষয় নিয়েই কিন্তু আজকের আলোচনা। এই সর্দির ধরন কিন্তু প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেক রকমের। কারো নাক দিয়ে কাঁচা জলের মতন বের হয়, আবার কারো নাক দিয়ে কিছুই বের হয় না, সেটে ধরে নাক, কিছুই বেরোতে চায় না। যার জন্য আবার অনেকের এই নাক দিয়ে কিন্তু সর্দির সঙ্গে সঙ্গে রক্তও দেখা যায়। আবার কারো কারো নাক দিয়ে পচা গন্ধ বের হয়। এই সর্দির জন্য নাক হেজে যায়, নাকে পলিপাস হয়। এইরকম কিন্তু আমরা আমাদের ক্লিনিকে পেয়ে থাকি। তো এই সর্দি দেখুন, অনেক সময় কি হয়, দেখা গেল একটু ঋতু পরিবর্তন বা একটু খোলা হাওয়ায় গেলেই কিন্তু সর্দি লেগে যায়। অনেকের একটু ধুলোবালি নাকে গেলেই সর্দি লেগে যায়। তো এই ভিডিওটা কিন্তু খুবই উপকৃত হতে চলেছে, তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আর যদি আমার চ্যানেল আপনি নতুন এসে থাকেন, আমাকে প্রথম দেখছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের ভিডিও পেতে গেলে আপনাকে সাবস্ক্রাইব করে রাখা খুবই দরকার, কারণ যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে এবং আমার এই ভিডিওটা আপনাকে সর্বপ্রথম শো করাবে। তাহলে এই যে সর্দি, এটা দেখা যাবে কি হঠাৎ করে যারা মাঠে ঘাটে কাজ করছে, হঠাৎ করে কিন্তু এই জমি ভিজানোর কাজ চলছে, চাষবাসের কাজ চলছে, এর জন্য এই হঠাৎ করে জলে বা খোলা আবহাওয়ায় গেলেও সর্দি লেগে যাচ্ছে। আবার এই যে ঠান্ডা চলে গেল, গরমের ওয়েদার, অনেকেই কাজ করার পরে একটু এসে ফ্যান দিচ্ছে, ফ্যানের আবহাওয়া মানে হাওয়া খাচ্ছে। আবার অনেকে এসিতে থাকে, এসি থেকে যখন বাইরে আসছে তখন কিন্তু ওয়েদারটা আলাদা, এর জন্য অনেকের সর্দি লেগে যাচ্ছে। তাহলে এই সর্দি কিন্তু বিভিন্ন কারণে। আবার পেটের গোলযোগ হেতু, অর্থাৎ আপনার পেটে যদি গ্যাস হয় সেই কারণেও কিন্তু সর্দি হয়ে থাকে। আজকে এই ভিডিওতে আমি জানাবো যে যদি আপনার পুরাতন সর্দি হয় তার জন্য আপনারা কি ওষুধ খাবেন, নতুন সর্দি হলে কি ওষুধ খাবেন। আমি সিমটম অনুসারে এই ওষুধগুলো নিয়ে আলোচনা করব। তাই আবারও বলছি যে ধৈর্যের সহিত আপনারা পুরো ভিডিওটা দেখুন। চলুন তাহলে প্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ। অ্যাকোনাইট ন্যাপ আপনি কখন খাবেন? দেখা গেল যে আপনার সর্দি লাগেনি, প্রথম অবস্থায় আপনার মনে হচ্ছে যে মনে হয় সর্দি লেগে যাবে, নাকটা ছ্যান ছ্যান করছে, তার সাথে সাথে দেখা যাচ্ছে আপনার জল পিপাসা প্রবল পাচ্ছে এবং আপনার অস্থিরতা ভাব চলে আসছে, মৃত্যু ভয় চলে আসছে। এরকমও কিন্তু হঠাৎ করে যদি আপনার এরকম হয়, হ্যাঁ, এই যে আপনার সর্দি লাগবে লাগবে ভাব, একটু জলে কাজ করছেন হঠাৎ করে, এই সর্দি লাগবে লাগবে ভাব, এই সময় যদি আপনারা অ্যাকোনাইট 30 শক্তিতে মানে সঙ্গে সঙ্গে 15 মিনিট অন্তর অন্তর 3 বার খেয়ে নেবেন, দেখবেন আপনার কিন্তু সর্দিটা আর লাগবে না। ঠিক আছে, নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাকভ্রম। দেখা গেল যে আপনার সর্দি লেগে গেছে, কি হচ্ছে যে নাক দিয়ে 2-1 ফোঁটা কাঁচা জলও পড়ছে, আবার দেখা যাচ্ছে যে যে জলটা পড়ছে তার সাথে সাথে আপনার হ্যাঁচি হচ্ছে, নাক সেটে ধরছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই নাকভ্রমের একটি বিশেষ লক্ষণ কি, দেখা যাচ্ছে যে আপনার এই সর্দি লাগার সঙ্গে সঙ্গে আপনার গলা শুকিয়ে যাচ্ছে, তার সাথে সাথে যতটা পরিমাণে সর্দি ধরছে না ততটা পরিমাণে আপনার চোখ দিয়ে জল পড়ছে। এইরকম যদি লক্ষণ থাকে, আর সঙ্গে তার সাথে সাথে যদি আপনার শীত শীত ভাব থাকে সব সময়ের জন্য, তাহলে কিন্তু আর দেখবেন যে যদি আপনার অ্যাসিডিটির প্রবলেম থাকে, গ্যাস হয়ে যাচ্ছে, পেট গরম হয়ে যাচ্ছে, এই যে আবার দেখা যাচ্ছে পেটের গোলযোগ হেতু যদি আপনার সর্দি লাগে, হঠাৎ করে আপনার পেটের সমস্যা বা অ্যাসিডিটি হচ্ছে, আপনার সর্দি লেগে গেল, বা আপনি এমন ধরনের খাবার খাচ্ছেন মানে গরম টাইপের, যার জন্য আপনার পেটের যদি সমস্যা হেতু এই সর্দি লাগে, তাহলে কিন্তু নাকভ্রম 30 শক্তিতে সকাল দুপুর রাত্রিতে এই 3 বার 1-2 ফোঁটা করে ডাইরেক্ট জিভ ভাইতে যদি আপনারা খেতে পারেন, তাহলে দেখবেন আউটস্ট্যান্ডিং রেজাল্ট হবে। নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। আর্সেনিকের লক্ষণ কি পাবেন? দেখা যাবে যে আপনার নাক দিয়ে কাঁচা জলের মতন টপ টপ করে সর্দি হচ্ছে, সেই সর্দিটা একটু গরম টাইপের এবং নাকটা একটু আপনার হেজে যাচ্ছে সেই জলে। এর সঙ্গে যদি একটু হ্যাসি থাকে, বা দেখা গেল যে
যেখানে লাগছে সেখানে হেজিয়ে যাচ্ছে, এইরকম যদি লক্ষণ থাকে আর সর্দিটা যদি গরম বলে অনুভূতি হয়, তাহলে কিন্তু আর্সেনিক অ্যালবাম 30 শক্তিতে আপনারা সকাল দুপুর রাত্রিতে 1-2 ফোঁটা করে খেয়ে নেবেন, আপনার কিন্তু সর্দি সেরে যাবে। আপনারা জানেন যে আর্সেনিকের রোগীরা সবসময় ফেস্টিডিয়াস থাকে, একটু খুঁতখুঁতে ভাব থাকে, এরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, বাড়ি ঘর এবং জিনিসপত্র সবকিছু গুছিয়ে রাখতে পছন্দ করে, এদের মেন্টালিটি কিন্তু এইরকম। আবার দেখা গেল যে একটু যদি কাপড়ের দাগ ধরে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে এরা সেই দাগটা যে পর্যন্ত না উঠাচ্ছে সে অবধি শান্তি পাচ্ছে না। এই ধরনের লোকের ক্ষেত্রে যদি এইরকম নাক দিয়ে সর্দি চলে আর সেই সর্দিটা যদি একটু গরম বলে মনে হতে হয়, একটু চুলকায়, সেই ক্ষেত্রে কিন্তু এই আর্সেনিক অ্যালবাম খুবই ভালো কাজ করে। নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্সেনিক আয়োড। এই আর্সেনিক আয়োডের লক্ষণ কি পাবেন? দেখা গেল যে আপনার যে সর্দিটা ঝরছে তার সাথে সাথে একটু রক্ত মিশ্রিত থাকছে, নাক নাক দিয়ে যে জলটা বের হচ্ছে তার সাথে যদি একটু রক্তের ছিটা ফোঁটা দেখা যায়, এবং আপনার হ্যাঁচি হচ্ছে, নাক ও গলা জ্বালা করছে, এবং দেখা যাচ্ছে কি নাকে ঘা হয়, পলিপাস হয় এবং হাজাকর, আপনার সর্দিতে নাক এরকম করতে করতে দেখা গেল পলিপাস হয়ে গেছে, নাকের ভিতরে লাল টকটক হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, এইরকম যদি আপনারা লক্ষণ পান, এবং নাকে যদি পলিপাস হয়, অনেক সময় মাংস বৃদ্ধি হয়, সেটাকে পলিপাস বলা হয়, এইরকম যদি লক্ষণ পান, তাহলে এই লক্ষণগুলো ভালো করে মনে রাখবেন, এই লক্ষণগুলো কিন্তু আর্সেনিকের মধ্যেও আছে। প্রথমে যদি আপনারা আর্সেনিক খেয়ে আপনার সর্দি যাচ্ছে না, কাজ হচ্ছে না, তখন কিন্তু এই আর্সেনিক আয়োড এটা আপনারা 200 শক্তিতে খাবেন, সকালে একবার করে খাবেন, 1-2 ফোঁটা করে দিয়ে কয়েকদিন খেলেই আপনার সর্দি চলে যাবে। নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেলসিমিয়াম। এই জেলসিমিয়ামের লক্ষণ কি পাবেন? দেখা গেল একটু ঠান্ডাতেই আপনার ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি হচ্ছে, সর্দির সাথে সাথে হ্যাঁচি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে মাথা ব্যথা হচ্ছে, তারপরে মাথা ভারী ভারী, গা হচ্ছে ব্যথা করছে, এবং শরীর পা যেন ভারী ভারী মনে হচ্ছে, আপনার কোনো কিছুতে মন বসে না, শুধু শুয়ে থাকতে ইচ্ছে করছে, মাথাটা আপনি উঠাতেই পারছেন না, এইরকম মাথাটা নিচু করে বালিশে মাথা দিয়ে শুয়ে থাকলে আপনার আরাম লাগছে, এবং দেখা যাচ্ছে যে এই যে গরম ঠান্ডা, এই গরম ঠান্ডা দেখা গেলো গরম, আবার একটু মেঘলা মেঘলা ভাব ধরে গেছে, বা 1-2 ফোঁটা বৃষ্টি পড়লো, এই যে ওয়েদারের চেঞ্জ, মানে আকাশে যদি দেখা গেল যে মানে রৌদ্র উঠেছে, গরম পড়েছে, আবার হঠাৎ করে দেখা গেল শীতল আবহাওয়া এবং মেঘলা মেঘলা ভাব, বলে না যে হচ্ছে কি বলে নিম্নচাপ, এই ধরনের এই সামান্যতম ওয়েদার চেঞ্জ, এই সামান্যতম ওয়েদার চেঞ্জতেই দেখা গেল সর্দি লাগছে। আর মানসিক অবস্থা যদি এরকম থাকে যে কোনো কিছুতে মন বসে না, মাথাটা উঠাতে পারছে না, মাথাটা ভারী করছে, হ্যাঁ, এইরকম যদি লক্ষণ পান, সামান্য কারণেই সর্দি লেগে যাচ্ছে, তাহলে কিন্তু জেলসিমিয়াম 30 শক্তিতে সকালে দুপুরে রাত্রিতে খেলেই ঠিক হয়ে যাবে। দেখা যাচ্ছে যে তার সাথে সাথে যদি গলা ব্যথা, এই গলা ব্যথা একদম কান পর্যন্ত চলে যাচ্ছে, কানেও ব্যথা হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু জেলসিমিয়াম আরো ভালো কাজ করে। ঠিক আছে, এটা তাহলে 30 শক্তিতে সকাল দুপুর রাত্রিতে খেলেই ঠিক হয়ে যাবে। নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবাম। ব্রায়োনিয়া অ্যালবামের লক্ষণ কি পাবেন? দেখা গেল যে আপনার সর্দি একটু হলদে টাইপের হতে পারে, একটু হলদে রঙের হতে পারে, গাঢ় এবং পাকা সর্দি বের হচ্ছে। এই যে আপনার যে সর্দিটা বের হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নাকটা ভেজা ভেজা থাকা দরকার, কিন্তু তবুও আপনার মনে হবে যে নাকটা যেন শুকিয়ে আছে, শুকনো ভাব, এবং যদি এইরকম শুকনো ভাব হতে হতে হঠাৎ করে সর্দি বন্ধ হয়ে আপনার মাথা ব্যথা ধরলো, এই ধরনের লক্ষণ পেলে আপনারা ব্রায়োনিয়া অ্যালবাম 30 শক্তিতে সকাল দুপুর রাত্রিতে 1-2 ফোঁটা করে খাবেন, দেখবেন আপনার সর্দি চলে যাবে। নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইপিকাক। এই ইপিকাকের কি লক্ষণ পাবেন? দেখা গেল যে আপনার কিন্তু সর্দির টাইপটা কি হবে? ঘন সর্দি, এবং নাক পূর্ণ, নাক কিন্তু খুব জোরে জোরে ফোঁপায়া আপনাকে এই নাক ঝাড়তে হচ্ছে, মানে খুব কষ্ট করে আপনাকে সর্দিটা বের করতে হচ্ছে, মনে হচ্ছে কি নাকে প্রচুর সর্দি জমা আছে, এরকম
এরকম মানে খক খক করে প্রচুর প্রেসার দিয়ে আপনাকে যদি এই সর্দি বের করতে হয়, নাক যেন বন্ধ, মানে দেখা যাচ্ছে যে কিন্তু খুব জোরে ফোপায়া ফোপায়া যদি আপনার এরকম সর্দি বের করতে হয়, কখনো কখনো নাক দিয়ে দেখা যায় যে রক্ত পড়তে থাকে, এই ক্ষেত্রে কিন্তু আপনারা ইপিকাক 30 শক্তিতে সকাল দুপুর রাত্রিতে 1-2 ফোঁটা করে ডাইরেক্ট জিভায় দিয়ে খাবেন, দেখবেন আপনার সর্দি চলে যাবে। নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাকসল। মাকসলের সর্দিটা কি হবে, আপনার নাক দিয়ে যে জলটা বের হবে দেখবেন ঠান্ডা অনুভূতি হবে, নাক দিয়ে যে জলটা বের হবে ঠান্ডা অনুভূতি হবে, এবং দেখা যাবে কি নাকের ভিতরে জ্বালা করছে এবং চুলকায়, নাক যেন বন্ধ হয়ে আসে, এবং এটা সন্ধ্যার দিকে যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু এই মাকসল আপনারা 200 শক্তিতে খাবেন, সকাল দুপুর রাত্রিতে 2-1 দিন খেলেই আপনার সর্দি ঠিক হয়ে যাবে। নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পালসেটিলা। এই পালসেটিলার সর্দি কি হবে, দেখা যাবে যে পালসেটিলার যে সর্দিটা হবে একটু হলদে টাইপের, একটু ঘন টাইপের এবং একটু সবুজ টাইপেরও হতে পারে, এবং ঘন সর্দি, মোটা সর্দি। এবং দেখবেন যে এই যে আমি আর্সেনিক অ্যালবাম বললাম বা অন্য অন্য মেডিসিন বললাম যে নাক আচ্ছা চুলকায় জ্বালা করে, কিন্তু এই পালসেটিলার নাক চুলকানো, জ্বালা, ব্যথা কিচ্ছু থাকবে না। এই ক্ষেত্রে দেখা গেল যে আপনার সর্দিটা মোটা ঘন, হ্যাঁ, কিন্তু জ্বালা যন্ত্রণা কষ্ট কিছু থাকবে না। এইরকম ক্ষেত্রে আপনারা পালসেটিলা 30 শক্তিতে সকাল দুপুর 1-2 ফোঁটা করে খাবেন, দেখবেন আপনার সর্দি ঠিক হয়ে যাবে। নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব, এই ওষুধটি কিন্তু খুবই ভালো কাজ করে, ব্যালিস পেরু। এই ব্যালিস পেরু ওষুধটি আপনারা কিভাবে খাবেন আর কি লক্ষণ দেখলে খাবেন সেটা আগে জানি নেই। দেখা গেল যে আপনার দীর্ঘদিনের সর্দি, অনেক পুরাতন সর্দি এবং নাক দিয়ে পচা গন্ধ বের হয়, সেই সর্দির সাথে সাথে যদি আপনার নাক দিয়ে পচা গন্ধ বের হয়, আপনার পাশে কেউ বসতে ঘৃণা বোধ করে এবং আপনার নিজের কাছেও ঘৃণা বোধ হয়, নাকের যে সর্দিটা সেটা পুরাতন হয়ে গেছে এবং গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে, অত্যন্ত দুর্গন্ধ, এবং প্রচুর পরিমাণে যদি এই সর্দি ঝরেও, সেই ক্ষেত্রে এই ব্যালিস পেরুর এই ওষুধটি মাদার ফর্মেও আপনারা খেতে পারেন। হ্যাঁ, এটা মাদার ফর্মে খেলে আপনারা সকালে এবং রাত্রিতে হাফ কাপ, চায়ের কাপের হাফ কাপ জল নেবেন, হাফ কাপ নিয়ে সেখানে 20 ফোঁটা করে দিয়ে সকাল রাত্রিতে খাবেন, এবং পটেন্সি হিসাবে যদি খান তাহলে 30 শক্তিতে সকালে দুপুরে রাত্রিতে, এইরকম যদি আপনারা কন্টিনিউ কিছুদিন খেতে পারেন, দেখবেন আপনার পুরাতন সর্দি বা নাক দিয়ে যে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, আপনার পাশে কেউ বসতে যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যালিস পেরু ওষুধটি আউটস্ট্যান্ডিং রেজাল্ট হবে। আশা করি আমি যে কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করলাম আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এরকম ভিডিও আপনাদের সামনে আবার পরবর্তীতে নিয়ে আসছি। আজকের মতন এই পর্যন্ত রাখছি বন্ধুরা, ধন্যবাদ সকলকে, নমস্কার।